সালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার, সবাই ভালো আছেন? চলে আসলাম একটা টপিক নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে এক তরুণ প্রজন্মের গর্ব। সে আমাদের বাংলাদেশেরই ছেলে, একটা রেসার কার বানাইছে। হ্যাঁ, তো সেটা আজকে আমাদের প্রধানমন্ত্রী ওটাকে চালালো এবং কি উদ্বোধন করলো। ব্যাপারটা আমার দেখে খুবই ভালো লাগছে। দেখি ওই ছেলেটা কি বলে, শুনি তার কথাগুলো, আমরা শুনে আসি। এই বছর হচ্ছে আমি অ্যাডমিশন নিব ইউনিভার্সিটিতে। আমি যেটার উপরে বসে আছি এটাকে হচ্ছে গো কার্ট বলে। গাড়ি, রিক্সা, বাইক এগুলা যেরকম একটা সেগমেন্ট, গো কার্ট হচ্ছে আলাদা একটা আরেকটা সেগমেন্ট। তো এই সেগমেন্টটা আমি বানাইছি কারণ এই জিনিসটা বিদেশে খুবই কমন, বাংলাদেশে না হয় এটা প্রথমবার হইলো, কিন্তু বিদেশে এই জিনিসটা অনেকেই ট্রাই করে, অনেকেই অনেকভাবেই বানানো হয়ে গেছে। আর এটা বানানোর মূল কারণ হইতেছে এটা বানানো সহজ ছিল আর এটা বাজেট ফ্রেন্ডলি ছিল। এর আগে আমি ছোটখাটো রোবট বানাইছি, সায়েন্স ফেয়ারে অ্যাওয়ার্ড আছে। আরো টুকিটাকি জিনিস করা হয়েছে। তারপরে বেশ কিছু ড্রোনও বানানো হয়েছে, ড্রোন বানায় অ্যাক্সিডেন্ট করে সে ড্রোন ভাঙাও হয়েছে। তো এইটার বানানোর মেন রিজন হচ্ছে আমার একটা বাইক আছে, এখন আমার একটা গাড়ি না হইলে তো হয় না। গাড়ি কেনার যেহেতু টাকা নাই সেহেতু একটা গাড়ি বানানো যায়। গাড়ি যেহেতু বানাইতে গেলাম তখন দেখলাম 4-5 লাখ টাকা ওইখানেও লাগতেছে, তো গাড়ি না বানায় একটা গোকার্ট বানাইছি। এখানে আপনার সবচেয়ে দামি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এই টিউবলেস টায়ার গুলো, ট্র্যাক টায়ার, এগুলো গোকার্টের জন্যই বানানো হয়েছে। আর এখানে আহামরি তেমন কিছু রকেট সায়েন্স নাই, খুবই সিম্পল। লোহার ফ্রেম, ব্রেক, অ্যাক্সিলারেটর, ইঞ্জিন সবই মনে করেন প্লাগ এন্ড প্লে। আমার জাস্ট ফ্রেমটা ডিজাইন করে নিজের মতো বানানো লাগছে। এই ইঞ্জিনটা জেনারেটরের ইঞ্জিন, এটাকে স্পিড বোর্ডে বা ওয়াটার পাম্পে সব জায়গায় ইউজ করে, মাল্টিপারপাস ইঞ্জিন। পিএম স্যার আমার এটা দেখলো, দেখে আমাকে অনেক উৎসাহিত করছে। আর যে কোনো হেল্পের জন্য তিনি পাশে দাঁড়াবে এটা উৎসাহিত করে গিয়েছে। আর দেখা যাক আগামীতে কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবো। এটা তো হচ্ছে রাস্তায় যেহেতু এটার কোনো লিগ্যাল নাই, আপাতত এটাকে প্রোডাকশনে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। তবে আমার ইচ্ছা আছে বাংলাদেশে একটা কালচার শুরু করার। জাপানে যেরকম এইগুলো গাড়ি ফরেনাররা রাস্তায় চালায়, জাপানে কিন্তু এটা স্টিল ইলিগাল, বাট জাপান সরকার এটাকে অ্যালাউ করে। তা আমিও চাই বাংলাদেশেও এটা শুরু হোক। জিনিসটা যে একেবারেই আনসেফ এমন না, একটা বাইকের চেয়ে এটা সেফ। আর যাই হোক, সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আসতেছে, বা যারা সামনে আরো মেধাবী স্টুডেন্ট আছে, তাদেরকে যদি আমাদের দেশের সরকার এ ধরনের অপরচুনিটি দেয় বা তাদেরকে উৎসাহিত করে, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের বাংলাদেশের যে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, যারা হচ্ছে উৎসাহের অভাবে অথবা আপনার আর্থিক সহযোগিতার অভাবে অনেক কিছু করতে চাইলেও করে হওয়া ওঠে না। তো আশা করি আমাদের প্রধানমন্ত্রী এরকম আরো অনেক তরুণ প্রজন্মের পাশে দাঁড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আপনার ভিডিওটা দেখতে দেখতে শেষ করলাম আজকে। আল্লাহ হাফেজ।